আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা জেক্সপো 2022 থ্রু ভর্তি হয়ে এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন ট্রেড নিয়ে, এবং যারা ভোকলেট 2022 থ্রু ভর্তি হয়ে বিভিন্ন ট্রেড নিয়ে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো। তো তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ এবং পেমেন্ট কিছুক্ষণ আগে থেকে কিন্তু তোমাদের যে ওল্ড ওয়েবসাইট wbscte.co.in এখানে কিন্তু চালু হয়ে গেছে। তো এই ভিডিওতে মেনলি আমি তোমাদের কিভাবে সেটা তোমরা প্রসিড করবে, কিভাবে তোমরা সাকসেসফুলি এক্সাম ফর্ম ফিল আপটা কীভাবে কমপ্লিট করবে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটা অবশ্যই তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। তো তোমরা যখনই গুগল ক্রোমে wbscte.co.in সার্চ করবে তখন তোমরা এরকম ধরনের একটা উইন্ডোজ দেখতে পারবে। কিছুটা স্ক্রল করলে তোমরা কারেন্ট সেকশনে যখনই চলে আসবে তখন দেখো কারেন্ট সেকশনের একদম প্রথমে ক্লিক টু অ্যাপ্লাই যে ইয়ে কালারের যে মার্ক করা আছে, ইয়েলো কালার যে মার্ক করা আছে তার নিচে দেখো ক্লিক টু অ্যাপ্লাই যে জায়গাটা আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। দেন যখনই তোমরা ক্লিক করবে তখন দেখো নিচের দিকে একটা অপশান দেখাচ্ছে সার্চ ইওর রেজিস্ট্রেশন নম্বর। তো তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর, যারা নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট তাদের রেজিস্ট্রেশন নম্বরটা প্রথম কালেক্ট করতে হবে। তো সেটার জন্য তোমাদের নিজস্ব যে আধার কার্ড নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরটা যখনই তোমরা দেবে, ওকে, এখানে তোমাদের আধার নম্বর দিতে হবে, এখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। সার্চে ক্লিক করলেই তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু পেয়ে যাবে। রেজিস্ট্রেশন নম্বরটা যখনই পাবে তখন তোমাদের এই জায়গায় হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটা পুট করতে হবে, দেন হচ্ছে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশন নম্বরটা অলরেডি আমার করা হয়ে গেছে, কালেক্ট করা হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেন প্রসিড করছি। ওকে, রেজিস্ট্রেশন নম্বর আমার দেওয়া কমপ্লিট। দেন হচ্ছে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশনে যখনই তোমরা ক্লিক করবে দেখবে স্টুডেন্টের পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। একবার চেক করে নেবে যে কোনো জায়গায় ভুলভ্রান্তি আছে কিনা। নেক্সট হচ্ছে একটা নিচেতে দেখো ডিক্লারেশন চাইছে, ডিক্লারেশনের নিচে দেখো আই এগ্রিতে বলে যে জায়গাটা আছে সেখানে তোমরা ক্লিক করে দেবে। দেন আই এগ্রিতে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের হচ্ছে এলিজিবিলিটি, তারপরে হচ্ছে মানে কোন সেমিস্টারে তোমরা পড়ছো, অ্যাপিয়ারেন্স টাইপ মানে হচ্ছে তোমরা রেগুলার ক্যান্ডিডেট নাকি ক্যাজুয়াল ক্যান্ডিডেট, কত টাকা লাগছে সেই ডিটেলসগুলো তোমরা দেখতে পারবে। নেক্সট হচ্ছে ম্যান্ডেটারি দুটো অপশন আছে দেখো কন্ট্যাক্ট ডিটেলসে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। তো সেই দুটোকে আমি ইনপুট করে দেন প্রসিড করছি। ওকে, আমি সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে সাবমিট অ্যান্ড পে ফিজে ক্লিক করলাম। যখনই তোমরা এটাতে ক্লিক করবে তখন দেখো তোমাদের সমস্ত ডিটেলসগুলো দেখানোর পরে একদম নিচের দিকে দেখো পেমেন্ট অফ ফি অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার মার্চ 2023। তোমাদের দেখো টোটাল যত টাকা ফি পে করতে হবে সেটা হচ্ছে 250 টাকা রেগুলার ক্যান্ডিডেটদের জন্য, আর ক্যাজুয়াল যারা ক্যান্ডিডেট তাদের 150 টাকা। ঠিক আছে, নিচেতে দেখো পেমেন্ট মোড কী আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই। ডেবিট কার্ড যদি কারো রুপে ডেবিট কার্ড থাকে তাহলে সেটা একটু অ্যাভয়েড করবে, কারণ এটাতে কিছু মাত্র সমস্যা চলছে। ঠিক আছে, নিচে যেটা দেখো তোমাদের লেখা আছে প্লিজ অ্যাভয়েড রুপে কার্ড ফর মেকিং পেমেন্ট। তো আমরা ডেবিট কার্ড অপশানে ক্লিক করব, দেন হচ্ছে সাবমিট অ্যান্ড পে ফিজে ক্লিক করব। ওকে, যখনই তোমরা সেটাতে ক্লিক করবে দেখবে এরকম ধরনের একটা খুলে যাবে, পেজ ওপেন হয়ে যাবে। দেন তোমরা হচ্ছে মোবাইল নম্বর, ইমেল আইডি, পেয়ার নেম যাকে পে করছো, ঠিক আছে, সেই ডিটেলসগুলো অপশনাল, তো এইগুলো আমি কিছু দিচ্ছি না। দেন হচ্ছে তোমাদের দুটো অপশান আছে দেখো আদার ডেবিট কার্ডস আর রুপে ডেবিট কার্ড। তো রুপে ডেবিট কার্ডটা অ্যাভয়েড করাই ভালো, আদার ডেবিট কার্ডে অপশানটা অটোমেটিক নিয়ে নিয়েছে, আমরা প্রসিড নামে ক্লিক করে দেবো। প্রসিড নামে যখনই তোমরা ক্লিক করবে তখন দেখো তোমাদের কাছে বেসিক কিছু ডিটেলস চাইছে, কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, এক্সপায়ারি মান্থ, এক্সপায়ারি ইয়ার আর তোমাদের সিভিভি কোড। তো সেইগুলো ডিটেলসগুলো দেওয়ার পরে দেন আমি প্রসিড করছি। আমার সমস্ত ডিটেলসগুলো দেওয়া কমপ্লিট। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো তোমাদের হচ্ছে যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে হচ্ছে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এখানে ক্লিক করে দেবো। আমরা ওটিপি ক্লিক করে দিয়েছি, দেন সাবমিট বাটনে ক্লিক করে দেবো। এই যে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাস দেখো এখানে সাকসেসফুল দেখাচ্ছে। কিছুটা নিচে যদি তোমরা স্ক্রল করো তাহলে তোমরা দেখতে পারবে যে প্রিন্টের অপশন চলে এসেছে। তোমরা যে অ্যাপ্লিকেশনটা করলে সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের প্রিন্ট করে রেখে দিতে হবে। দেখো নিচে লেখাই আছে প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড হোয়েন সেম উইল বি আপলোডেড। ঠিক আছে, মানে এই জিনিসটাও তোমরা প্রিন্ট করে রেখে দেবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড এই সেম জায়গা থেকে মানে সেম ওয়েবসাইট থেকে তোমাদের জেনারেট হবে। তো অ্যাডমিট কার্ড যখন জেনারেট হবে সেটাও আমি করে দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। এখন আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে নিচ্ছি। প্রিন্ট অপশনে যখনই ক্লিক করবে
ব্যাস এইভাবে তোমরা প্রিন্ট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যাই হোক, এখানে কিছু মোবাইলে কিছু সমস্যার জন্য আমি বাকিটুকু দেখাতে পারছি না। তো এইভাবে তোমরা প্রসিডিওরটা কমপ্লিট করবে, আশা করি কোনো সমস্যা হবে না। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করে নেবে, লাস্ট মোমেন্টের জন্য ওয়েট কেউ করবে না। আর সকলে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের কিন্তু এক্সাম 4 তারিখ থেকেই কন্ডাক্ট হচ্ছে। যারা অনেকেই ডাউটসে ছিলে যে তোমাদের এক্সাম পিছোচ্ছে, এই ধরনের কোনো সম্ভাবনা নেই, এবং তোমরা দেখতেই পারলে আজ থেকেই কিন্তু তোমাদের ইয়ে স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধবদের কাছে এই ইনফরমেশনটা নেই, প্লিজ তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও। থ্যাংক ইউ সকলকে।